তোমরা যারা 21 থেকে 40 বছরের মধ্যে যুবক যুবতীরা রয়েছে, তোমরা অনেকেই বেকার ভাতা এবং যুবশ্রীতে অ্যাপ্লাই করেছিলে। সেখানে সঠিক অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা একটা বোঝার চিন্তা ছিল, এবং মাথায় একটা চিন্তা ছিল টাকা আদৌ পাবো কিনা। কারণ এপ্রিল মাসের জায়গায় মার্চ মাসে কনভার্ট করা হয়েছিল, 7 তারিখ থেকে দেওয়া শুরু করেছিল। অনেকে 7 তারিখ 8 তারিখ কোনো নোটিফিকেশন পায়নি, কিন্তু প্রচুর যুবক যুবতী রয়েছে যাদের কিন্তু অ্যাকচুয়ালি 9 তারিখে প্রচুর ফোনে SMS এসছে। দেখো SMS টা একবার দেখে নাও যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকা পাঠানো হয়ে গেছে। কিন্তু এখানে অনেকের একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে অ্যাকাউন্টে কিন্তু মানে 1500 টাকা পাঠানো হয়েছে, সেই নোটিফিকেশনটা বা মেসেজটা এসছে, কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসেনি। আসল কথা হচ্ছে এত মানুষের কাছে টাকা যাবে, তাই একটু সময় লাগবে। নোটিফিকেশন যখন এসছে তোমার অ্যাপ্লাই প্রপার হয়েছে এবং তুমি টাইম মতো টাকা পেয়ে যাবে, এটুকু তোমার বিশ্বাস রাখতে পারো। মাননীয় মুখ্যমন্ত্রী যখন এরকম টাইপের একটা নোটিশ আমাদের সকলের ফোনে পাঠিয়েছে, তাহলে অবশ্যই কিন্তু এটা একটা সঠিক তথ্য, এটা কোনো ভুয়ো তথ্য না। তোমরা খালি একটু ধৈর্য ধরো, সময়ের অপেক্ষা, সবার অ্যাকাউন্টে টাকা যাবে। কিন্তু অনেকের ফোনে মেসেজ যায়নি, হতে পারে তাদের অ্যাপ্লাইটা ঠিকঠাক হয়নি। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো যে অন্য কোনোভাবে কোনো সাবস্টিটিউট মাধ্যম আছে কিনা, যার মাধ্যমে তোমরা কিন্তু আবার অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তাহলে এত বড় গুড নিউজটা দিল আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তো তাকে আবার একবার থ্যাংক ইউ জানাবো, এবং সবাইকে বলবো তোমরা দেখো, তোমাদের নোটিফিকেশন এলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, এবং যদি টাকা পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি এখনো পর্যন্ত নোটিফিকেশন এসছে কিন্তু টাকা পাওনি, একটু ধৈর্য ধরো, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমরা সবাই নিজেদেরকে নিশ্চিন্ত রাখতে পারবো যে না, হ্যাঁ আমরা সবাই নোটিফিকেশন পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত টাকা পাইনি। যাই হোক, ধৈর্য রাখো, সবকিছু ঠিকঠাক হবে। যখন নোটিফিকেশন এসছে টাকা অ্যাকাউন্টে কিন্তু আসবে। তো নো চিন্তা, চলো আজকের মতো বিদায়, টাটা।